সারা বিশ্বের মুসলিমদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল। আর তাতে শুরু হয়েছে সমালোচনার ঝড়। কারণ ইরানে হামলা অব্যাহত রেখে গোটা বিশ্বকে শুভেচ্ছা জানানোটা তামাশা বলেই মনে করছেন নেটিজেনরা। আর এমন তামাশার জবাবে মোটেই চুপ করে বসে নেই সাহসী মুসলিম দেশ ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি সহ গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করায় ট্রাম্প, ইসরায়েল ও তাদের বন্ধু দেশের ওপর চরম খেপেছে ইরান। আর তাই প্রতিশোধ নিতে লাগাতার হামলা চালিয়ে তাদের নাস্তানাবুদ করেই চলেছে দেশটি। এমনকি সারা বিশ্বের মুসলিমদের কাছে ঈদের শুভেচ্ছা জানিয়ে সেই ঈদের মধ্যরাত থেকে ইসরায়েলের হামলার দাঁত ভাঙা জবাব দিতে এবার মাঠে নেমেছে ইরানি বাহিনী। ইরানে শনিবার একই সঙ্গে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর ও নওরোজ বা ফার্সি নববর্ষ। তবে এই দ্বৈত উৎসবের শুরুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে সেগুলো গুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। আর হামলার পর বিশেষ করে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর যেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনকি ভারত মহাসাগরের কাছে মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। IRGC জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর ৭০তম ধাপে এই অঞ্চল জুড়ে মার্কিন ও ইসরায়েলের দখলে থাকা ৫৫টিরও বেশি স্থানকে লক্ষ্যবস্তু করে হামলা করা হয়েছে। আর সেই অভিযানে সৌদি আরবের আল খার্জ, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা, কুয়েতের আলী আল সালেম, ইরাকের কুর্দিস্তানের ইরবিল এবং বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। এছাড়াও তেল আবিব পবিত্র অধিকৃত শহর আল কুদস, হাইফা প্রযুক্তিগত হাব হিসেবে পরিচিত বিয়ারশেভা এবং নেগেভ মরুভূমিতেও ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আর হামলা করার পর সেই এলাকাগুলোতে প্রচণ্ড বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে বলে জানিয়েছে তারা। এছাড়াও বিবৃতিতে IRGC আরও জানিয়েছে, কিয়াম ও এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাশাপাশি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। প্রতিশোধের এই পর্যায়ে তারা খোররামশাহ 4 এবং বহুমুখী ওয়ারহেড সমৃদ্ধ কদর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যাতে করে শত্রুদের ধারণার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে বলে দাবি করেছে তারা। এমনকি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই হামলার সময়টি মুসলিমদের জন্য একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার ভিন্ন এক ভোরের প্রতিফলন ঘটিয়েছে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। ফাতিমা সুলতানা, ATN বাংলা।